হাই বন্ধুরা, আমি তিথিকথা থেকে তিথি। থাম্বনেল দেখে আশা করি সবাই বুঝে গিয়েছো আজ আমি কি বানাচ্ছি। এমন কাউকে খুঁজে পাওয়া খুবই কঠিন যারা ফুচকা খেতে ভালোবাসে না। ছোট থেকে বড় সবাই ফুচকা খেতে খুবই ভালোবাসে, কিন্তু সমস্যা হলো বাড়িতে বানানো। তো আজ আমি চলে এসেছি সব থেকে সহজ উপায়ে ফুচকা তৈরির রেসিপি নিয়ে, আর বলবো কিভাবে বাড়িতে বানিয়ে কয়েকদিনের জন্য স্টোর করে রাখতে পারো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমি এখানে 2 কাপ বিয়াটা নেব, আর হাফ কাপ নেব ময়দা, আর হাফ কাপ নেব সুজি। তোমরা যেমন সাইজেরই কাপ নাও না কেন, মাপটা কিন্তু এমনই রাখবে। তো সব উপকরণ ভালো করে চেলে নেব। এই মিশ্রণ থেকে আমি হাফটা তুলে রাখলাম। আজ করব হাফটা, আর বাকিটা অন্য কোনো সময় করব। তারপরে ওই মিশ্রণে আমি সামান্য করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জল কিন্তু একসাথে অনেকটা দেবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। ডোটা এমন করবে যেন খুব বেশি শক্তও না হয়, আবার খুব বেশি নরমও না হয়। তারপর ভালো করে থেসে নেব। ঠাসা হয়ে গেলে আমি ওই ডোটা একটা প্লাস্টিকে মুড়ে 15 মিনিটের জন্য রেখে দেবো, কিংবা ভিজে কাপড়ে মুড়ে রাখলেও হবে। 15 মিনিট পরে ওই ডোটা থেকে আমি লেচি কেটে নেব ছোট ছোট করে। লেচি কেটে আমি সব লেচিতে সাদা তেল মাখিয়ে আবারও প্লাস্টিকে মুড়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। তোমরা ভিজে কাপড়ে ঢাকা দিয়ে রাখতে পারো। 15 মিনিট পরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম হতে দেবো। অন্যদিকে আমি ওই লেচিগুলোকে বেলেন বাড়ি দিয়ে বেলে নেব। তারপরে ওই গরম তেলে একটু কড়া করে ভেজে নেব, অর্থাৎ লাল লাল করে ভেজে তুলে নেব। এখানেই কাজ কিন্তু শেষ না। সব ভাজা হয়ে গেলে অনেকক্ষণ কড়া রোদে রাখতে হবে, যাতে অনেক দিন মচমচে থাকে আর তেল তেল গন্ধটা না হয়। পরে একটা ড্রাম কিংবা প্লাস্টিকে ভালো করে মুখ বেঁধে রাখতে হবে। এবার যখন মন চাইবে তোমরা ফুচকার আলু মাখিয়ে টক জল রেডি করে খেতে পারবে। আজ এত দূর পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর এরকম সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।